আসসালামু আলাইকুম। সবাই নজর ইরানের যুদ্ধের দিকে। এদিকে আবার দেশের ভিতরে আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। জুলাই সনদ এই মুহূর্তে কেন অবৈধ হবে না, এটার জবাব চাইছে আদালত। আরে ব্যাপারটা কেমন হয়ে গেল না, চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। ওনারা তো বললো আমরা জুলাইর সাথে আছি, ওদিকে আবার দেখেন ওনাদের পক্ষ হইয়া আইনি লড়াইতে নেমে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার জন্য। কেমন হয়ে গেল ব্যাপারটা, তাই না? সালাউদ্দিন সাহেব নিজে কি বলে দেখেন, ওনার মুখে শুনেন। তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নিয়ে নেব। দেখছেন ওনার নিজের মুখই তো বললো, তাই না? এবং ওনারা সবাই কিন্তু মেনে নিছে ব্যাপারটা, এটাই আমরা জানি। কিন্তু ভিতরে ভিতরে ওই যে চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক, এই চোরের কয় চুরি কর, গৃহস্থ সজাগ থাক, এইটুকু আমরা জানি। কিন্তু এর পরের টুক কি আমরা জানি? না, এর পরের টুক জানি না। এর পরের টুক কি জানেন? এক চেয়ারম্যান ডাবের বাগান দেখায় এক চোরের বলতেছে, এটা রাইতের বেলা সাফ করে দে, আমারে অর্ধেক দিস, ঠিক আছে? আবার গৃহস্থেরা যায় বলছে, তোমার কিন্তু আজকে ডাব চুরি হয়ে যাবে, খুব সাবধান। মানে ভালো সাজতেছে, ওই চোরের ধরাই দিবে, সে ভালো সাজবে। গল্পটা কিন্তু এইটুকুই আমরা জানি। কিন্তু আসল ঘটনা কি জানেন? ওই চোর কিন্তু একা চুরি করতে যায় নাই, দুজন গেছে। একজন ডাব গাছে উঠছে, আরেকজন লুকায়া বসে রয়েছে। যখনই ডাব গাছে উঠছে, গৃহস্থ তো আগে থেকেই জানে চোর আসবে, তাড়াতাড়ি লাঠি টাঠি নিয়ে দৌড়ে আইসা টর্চ লাইট মারছে। ওই যে গাছের মধ্যে দেখা যায় চোর, টর্চ মাইলা বলতেছে নিচে নাম, নিচে নাম। চোর কি নিচে নামবে? নামে নাই। কারণ ওই যে আরেকজনটা রেখা গেছে নিচে, সে কি করছে জানেন? গৃহস্থের ঘরে যায় আগুন লাগাই দিছে। ধাও ধাও করে আগুন জ্বলা উঠছে। গৃহস্থ ঘর বাঁচাইবে না ওই ডাব বাঁচাইবো, ঘরের দিকে দৌড় দিছে। চোর নাইমা ডাবটা নিয়ে দুই ভাই, মানে চোরে চোরে খালতো ভাই, দুই ভাই হাইটা চলে গেছে। কেন কথাটা বললাম? ওই যে গৃহস্থরে যদি সজাগ থাকতে বলেন, আর এদিক দিয়ে যদি বলেন সব দিকে আমরা ঠিক আছি, আর ওদিকে যদি বলেন আদালতে যায় যে না এটা বৈধ না, তাহলে ভাই ওরকম একটা আগুন লাগাই দিয়া কেউ পার পাওয়া যাবে। ওই চোরের ঘটনা হবে ভাই, হ্যাঁ ওই চোরের ঘটনা হবে। আপনি এদিক দিয়ে ধরতে যাবেন, দেখবেন ওদিক দিয়ে আগুন লেগে গেছে, এরকম ঘটনা ঘটা যাইতে পারে। এটা কোনো কথা হইলো? এইভাবে আপনারা অস্বীকার যাবেন, কেউ কল্পনাই করতে পারে নাই। আসলে হয়েছে কি জানেন? ওই যে প্রথমের দিকে একটা পত্রিকার কথা আপনাদের মনে আছে, আনন্দবাজার পত্রিকা। ওই পত্রিকায় তিনটা কথা লেখছিল, কিন্তু একটা ছিল এই জুলাইয়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে দাবাইতে হবে, দাবায় রাখতে হবে। আরেকটা ছিল আওয়ামী লীগের যারা জেলে বন্দি টন্দি আছে তাদেরকে ছাড়তে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। এরকম কিছু ইঙ্গিত টিঙ্গিত দিছে। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে চারিদিকে। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে নাই, কেন জানেন? যে ভাই এগুলো বানায় টানায় লেখে আলোচনার জন্য। কিন্তু বর্তমানে আইসা কার্যক্রমে দেখতেছি ওই কথাগুলাই তো সত্য। তখন ওগুলার গুজব মনে করছিলাম। গতকাল পর্যন্ত তো আমার ধারণা ছিল না না, ওনারা এত বড় বেইমানি করতে পারে না, তাই না? কি করে সম্ভব হয় বলেন? যাদের কারণে সবাই আজকে রাজনীতি করতে পারতেছে, নির্বাচন করতে পারলো, যার যার ঘরে ফেরত আসলো, তারা এখন বলতেছে জুলাই সনদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেটা নিয়ে আদালতে চলে গেছে। এখানেই শেষ না, কিন্তু এখানে শুধু ওই জুলাই সনদ না ভাই, ওই যে 30টা সংস্কার করছিল না, ওই 30টা সংস্কার কেন অবৈধ না সেটা নিয়েও কথা উঠছে। এখানে দেখেন গত সরকার যে এই সবাইকে নিয়ে, সব রাজনীতি দলকে নিয়ে যা কিছু সংস্কার করছে, এরকম 30টা সংস্কার কেন অবৈধ ঘোষণা করা হবে না? এটা বৈধ না, সোজা কথা। 4 সপ্তাহের জন্য এই সময় দিছে। এখন ধৈর্য নিতে পারেন এই 4 সপ্তাহ জুলাই সনদপত্র অবৈধ, এটা ধৈর্য নিতে পারেন। দেখেন ভাই ব্রাদার, আর 8-9 দিন পরেই তো সংসদ চালু হচ্ছে, তাই না? ওই সংসদের 8-9 দিনের জন্য অপেক্ষা করলো না, চলে গেল আইন আদালতের কাছে। এখন তো প্রশ্ন উঠতে পারে, তার মানে কি সব জায়গায় তো আপনাদের লোকজন বসায় দিচ্ছেন, আইন আদালত পাড়াও তো আপনাদের লোকজন বসায় দিচ্ছেন। এখন কি আপনারা সব নিজেদের মতো কইরা নিতে চান? মানে আপনারা তো এটা সঙ্গে না, আগে একবার বলছিলেন, এখন কি ওই কথাই ফেরত যাইতে চান? এটাই কি আপনাদের মনের কথা? সোজাসুজি পরিষ্কার বইলা দেন না ভাই। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি সোজাসুজি বইলা দেন যে না আমরা এটা মানি না, সোজাসুজি বইলা দেন। আপনারা বলতেছেন মানেন, আবার ওদিকে আদালতে যা আর্জি করতেছেন যে এটাকে যেন অবৈধ ঘোষণা করা হয় জুলাই সনদপত্রকে। কেমন হয়ে গেল ব্যাপারটা? আমরা তো ভাই পুরাই একদম বেকুব হয়ে গেলাম এখন। হ্যাঁ ভাই ব্রাদার, একটা বার খালি চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, এটা কি নিজের পায়ে নিজে কুড়াল মারা না? কেন ওনারা এই বাধ্য হচ্ছে নিজের পায়ে নিজের কুড়াল মারতে?
কোনো চাপ আছে কিনা, এটা কিন্তু ভাবার ব্যাপার। কারণ ওনারা তো সিদ্ধান্ত নেয় অন্যের ইশারায়, এটা তো আগেই আমরা প্রমাণ পাইছি। অন্যের ইশারায় ওনারা সব সিদ্ধান্ত নেয়। এখন কি ওই ইশারাটা কি ওইদিকেই যে না এটা মানা যাবে না, তাইলে তো ভাই পুরাই প্রবলেম দাঁড়াইলো। হ্যাঁ ভাই, অনেক বড় প্রবলেম দাঁড়াইলো। কইলাম না ইরানে যুদ্ধ চলতেছে, এখানেও ভাই যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু ওই যুদ্ধ না যেটা সত্যিকারের ওই যে বন্দুক যুদ্ধ, তা না। এখানে শুরু হবে বাক যুদ্ধ, মিছিল, মিটিং, প্রতিবাদ। এটার প্রতিবাদ হবে ভাই, এটা কেউ মাইনা নিবে না। তো এত সোজা না ব্যাপারটা। এখন আপনারা যদি বলেন সবকিছুই অবৈধ, মানে জুলাই টুলাই যা কিছু হয়েছে এগুলো অবৈধ, আর বৈধ কি বর্তমান সংবিধান, সেটাই তো বৈধ, তাই না? তাহলে তো ভাই বহুত বড় প্রশ্ন চলে আসে, কি করে নির্বাচন করলেন? হ্যাঁ, কি করে নির্বাচন করলেন? আগে সংবিধান অনুযায়ী তো মহামান্য রাষ্ট্রপতি আছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কোথায়? উনাকে কেন সসম্মানে হেলিকপ্টারে উঠাইয়া দিল্লি পাঠাইছিলেন? কারা পাঠাইছিলেন? কারণ কি? অনেক রকম প্রশ্ন চলে আসে। ওই সংবিধান অনুযায়ী তো উনি আমাদের প্রধানমন্ত্রী, তাই না? ওই সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি তো পিছনে লাগানোর কথা সব জায়গায়, সেটা কি হচ্ছে? হচ্ছে না। তার মানে কি সংবিধান অনুযায়ী কোনো কিছুই তো হয় নাই। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা 2029-এ, সেটাও তো হয় নাই। আপনারা সবকিছুই মাইনা নিলেন, আমাদের হ্যাঁ ভোটটা মাইনা নিবেন না। বাহ, কি চমৎকার আইডিয়া। 1/3 মেজরিটি পায়া ওনারা সংসদে গেছে, যা ইচ্ছা তাই করতে পারবে, এই অঙ্কেতেই ওনারা আগাইতেছে। আগায় যান ভাই, আমরাও আছি, দেখতে থাকি না কি হয়। আগায় যান ভাই ব্রাদার, আগায় যান, কোনো অসুবিধা নাই। কিন্তু জুলাইকে অস্বীকার জায়গা আপনারা কতদূর আগায় যাইতে পারবেন, সেটাই এখন দেখার ব্যাপার। আমরাও দেখতে চাই মহামান্য বিচারপতি কি রায় দেয়। হ্যাঁ, দেখতে চাই মহামান্য আদালত থেকে কি রায় আসে। দেখেন, এই যে মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার নিয়েই কিন্তু এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভোট, না ভোট, গণভোট এবং জাতীয় ভোট, তার আগে কিন্তু এই ছুপ্পু সাহেব সিগনেচার করছে। সবাই অনুমতি নিয়েই কিন্তু এই একসঙ্গে দুইটা ভোট হয়েছে। একটা মাইনা নিবেন আর একটা অবৈধ করে দিলে ভাই ওইটাও তো অবৈধ হয়ে যায়, বর্তমান সরকারও অবৈধ হয়ে যায়। আইনকে যদি আপনারা নিজের পক্ষে এইভাবে ব্যবহার করেন, সেটা কিন্তু দৃষ্টিকটুর, দেখতে ভালো লাগবে না। গত সরকার কিন্তু ওই আইনকে ব্যবহার করেই কিন্তু রাতে উঠে নিয়ে যাইতো, বন্দি করে রাখতো, গায়েব করে দিত, এবং যা কিছু করছে আইন বানাই করছে, এবং যা কিছু করছে এই আইন আদালতকে ব্যবহার করে করছে, প্রশাসনকে ব্যবহার করে করছে, খাকি পোশাক ব্যবহার করে করছে, এই তো করছে। একই কাজ যদি আপনারা করেন, তাহলে কি ভাই সুখে শান্তিতে দেশ চালাইতে পারবেন? না, সুখে শান্তিতে দেশ চালাইতে পারবেন না। ঈদের পরে, এটা তো সংযমের মাস, রোজার মাস, যার জন্য হয়তো সবাই চুপচাপ আছে। কিন্তু ঈদের পর কি চুপচাপ থাকবে? মনে হয় না ঈদের পর কি চুপচাপ থাকবে। আর 12 তারিখেই বোঝা যাবে সংসদে। হ্যাঁ, সংসদে প্রথম ভাষণ দেওয়ার কথা মহামান্য রাষ্ট্রপতির, দেখি না সে ভাষণ উনি দেয় কিনা, এবং উনি ওই ভাষণ দিলে বিরোধী দল মাইনা নেয় কিনা। দেখেন ভাই ব্রাদার, কি মজার ব্যাপার। আদালত বলতেছে জুলাইকে সামনে রেখে যেসব সংস্কার হয়েছে এগুলা সব অবৈধ ঘোষণা করতে হবে। কেন অবৈধ না, এরকম একটা প্রশ্ন করছে আদালত। অথচ দেখেন ওনারা সরকারি দল, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেবার জন্য ওনারা ঘোষণা দিছে। দেখেন ওই সংস্কারের মধ্যে আছে তো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে, ওই সংস্কারের মধ্যে আছে তো। কিন্তু দেখেন মুখে মুখে বলতেছে সবই আমরা মানি, ডেপুটি স্পিকার চাইতেছে বিরোধী দল থেকে, অথচ আদালতে যায় অন্য কাহিনী। এটা ডবল ফেস হয়ে গেল না? সামনে এক কথা, পিছনে এক কথা। তার মানে কি জানেন, ওই আগের জায়গায় ফেরত যাইতে হয়। ডক্টর ইউনূস স্যার বলছিল না যে রাজনীতিবিদদেরকে আমি বুঝতে পারি না, ওনারা সামনে এক কথা, পিছনে এক কথা। কাদের উদ্দেশ্যে সে কথা বলছিল, আজকে সেটা আবার আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই ব্রাদার, উনি আরেকটা কথা বলছে যেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। উনি কি বলছে জানেন? যে আমার মতো নোবেল আপনিও একটা পাইতে পারেন যদি চেষ্টা করেন, একটা নোবেল পাইতে পারেন। আপনি নোবেল পাইতে পারেন চেষ্টা করলে, কিন্তু চেষ্টা করলেও এই দেশটা পরিচালনা করতে পারবেন না। কারণ কি জানেন, আমাদের দেশের মানুষ আলোর সন্ধান দিল, সে আলোর পথে যাইতে চায় না, অন্ধকারই থাকতে চায় ভাই, অন্ধকার জগৎটাই বাইছা নিতে চায়। কারণ কি জানেন, দেশের সর্বক্ষেত্রে ভাই সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। কৃষক যে ফসলটা উঠায়া আপনার হাতে তুইলা দিল, আপনি যেটা ট্রাকের উপরে দিলেন, ওই ট্রাক যে ঢাকায় আসতেছে না, এই আস্তে আস্তে এটা দুর্নীতির মধ্যে পড়া গেল। 1 টাকার মাল 10 টাকা হয়ে গেল ঢাকায় আইসা। ঠিক এইভাবেই ভাই বাজার থেকে আরম্ভ করে সচিবালয়, অফিস, আদালত, যেখানেই যাবেন না কেন, দেখবেন টাকা ছাড়া আপনি কোনো কাজ আদায় করে আনতে পারবেন না। দেশের যে কোনো সেক্টরে যান, আপনি তিতাসের বিল দিতে যান, কারেন্টের বিল দিতে যান, আপনি যে কোনো জায়গায় যান না কেন, এমনকি আপনি যদি ফ্যামিলি কার্ডও আনতে যান, সেখানেও টাকা দিতে হয়। হ্যাঁ ভাই, ফ্যামিলি কার্ড আনতে গেলেও টাকা দিতে হয়। এরকমই তো দেখতেছি ফেসবুকে। আর এই ফ্যামিলি কার্ড নিয়ে কি কেলেঙ্কারি হয় একটা টাইমে আপনারা বুঝতে পারবেন। আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে বাসায়, ছুটা কাজ করে এবং চলে যায়। গত 2 দিন যাবত আসে না,
ফোনে বলছে ফ্যামিলি কার্ড নেবার জন্য দেশে চলে গেছে, কিন্তু আজকে জানাইছে 2 দিন পর আজকে জানাইছে 2 দিন লাইনে দাঁড়ায় ছিল, এখনো পায় নাই, এখন ওইটা পায়া ঢাকায় আসবে। কি করবে মানুষ বলেন? গরিব মানুষ, ওই 2,500 টাকা তার জন্য অনেক বড় অঙ্কের টাকা, সেটার জন্য ওনারা ভোটও দিছে। 100 টাকায় 500 টাকায় তারা ভোট দেয় নাই, তারা মনে করছে 2,500 কইরা মাসে পামু, সারা জীবনই পামু, এটা যার জন্য ভোট দিছে। এখন দেখবেন এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কাহিনী বাইরে, যাই হোক, যত কাহিনী বাইর হোক, সবচেয়ে বড় কাহিনী কোনটা জানেন? জুলাই সনদপত্র। জুলাই সনদপত্রের কাহিনী দি এন্ড কিন্তু এখনো লেখা হয় নাই, এটা সবাই মাথায় রাখেন। দি এন্ড কিন্তু লেখা হয় নাই, সমাপ্ত হয় নাই, চলমান। কোথায় যায় দি এন্ড দেখা হয় সেটা দেখার অপেক্ষায়। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।